আজকের অভিজ্ঞতাটা একদমই অন্য রকমের। ভোরবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম কলকাতারই এক বিখ্যাত সরোবরের উদ্দেশ্যে। এখানে নাকি নৌকো করে মাছ ধরা দেখা যায়। ছোট থেকেই মাছ ধরা দেখতে আমার দারুণ লাগে, কারণ এর মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে। যাই হোক, মাছ কেনা সেরে বাড়ি ফিরে মাকে বললাম আজ এই চাদা মাছগুলো দিয়ে ঝাল চচ্চড়ি বানাও, কারণ এতটা টাটকা মাছ এখন বাজারে আর সেভাবে পাওয়া যায় না। মা ততক্ষণে মাছ কাটা সেরে নিয়েছে। এবার মাছগুলোকে খুব ভালোভাবে 8 থেকে 10 বার ধুয়ে নিতে হবে। যে কোনো চুনো মাছই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া প্রয়োজন। চলো এবার দেরি না করে রান্নাটা শুরু করা যাক। একটা আলু, একটা বেগুন, দুটো পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়ে শিলে কুচনো পেঁয়াজ, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিতে হবে। রান্নায় আসল স্বাদ আনতে গেলে বাটা মশলার ভূমিকা কিন্তু অপরিসীম। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন ঝাল ব্যবহার করতে পারো। এবার মাছগুলোতে কিছুটা নুন, হলুদ ও তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে 1/2 চামচ হলুদ দিয়ে নিচ্ছি। এতে করে মাছ একটার সাথে আরেকটা লেগে যাবে না। এরপর মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। বেশিরভাগ মাছেই যখন একটা লালচে ভাব আসবে তখনই মাছগুলোকে তুলে একে একে আলু বেগুনগুলো ভেজে তুলে নেব। এভাবে আগে থেকে সবজি ভেজে নিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর ওই একই তেলে কালো জিরে ও রাঁধুনি ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ, বেটে রাখা লঙ্কা, পেঁয়াজ ও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এভাবে মিনিট 2 নেড়ে চেড়ে জল ছেড়ে আসলে একে একে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও জিরের গুঁড়ো 1 চামচ করে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার একটা সুন্দর আগুন আগুন কালার দেখা দিলে 1 বাটি জল দিয়ে ফুটিয়ে ভেজে রাখা আলু দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। এবার একে একে মাছ ও বেগুন দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি চাদা মাছের ঝাল চচ্চড়ি। যে কোনো চুনো মাছই কিন্তু এভাবে রান্না করলে দারুণ টেস্ট লাগে। এই ঝাল চচ্চড়ি এতটাই স্বাদ হয় যে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। এরপর শুধু গরম গরম ভাত নিয়ে বসে পড়ো আর 1 থালা ভাত 1 নিমিষেই শেষ হয়ে যাবে।